হঠাৎ করে সিদ্ধান্ত হলো লালপুর গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার, তাই ঝটপট করে রেডি হয়ে অটোতে উঠে আমরা সবাই যাওয়া শুরু করলাম গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। যেতে যেতে অবশেষে আমরা গ্রিন ভ্যালি পার্কের গেটে পৌঁছে গেলাম। গ্রিন ভ্যালি পার্কে আসলে অসাধারণ একটি পালকির আদলে তৈরি করা একটি গেট দেখতে পাবেন। সুন্দর এই গেটটি দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যে রাস্তাতে হাঁটতেছি এর দুই পাশে পিকনিকে আসা বিভিন্ন দর্শনার্থীদের যানবাহনগুলো এই রাস্তার দুই পাশে খালি জায়গাতে রাখা হয়। আপনারা সবাই কোথায় আসছেন? জয়নগর পার্কে। এটা জয়নগর পার্ক। কি নায়ক? লালপুর পার্কে এসে তোমাদের কেমন লাগছে? অনেক মজা। অনেক মজা। রিয়াতে কেমন লাগছে? সেই মজা। আজকে আমরা গ্রিন ভ্যালি পার্কে এসেছি। অনেকজন সদস্য দেখুন, বিশাল একটি সদস্যের দল নিয়ে আমরা গ্রিন ভ্যালি পার্কে এসেছি। তোমরা কোথায় উঠতেছো? পাহাড়। রাগে উঠ উপরে। গেল রিয়াদ গেল রিয়াদ গেল। রিয়াদ কি করলি এখানে? মুতু করলি? গ্রিন ভ্যালি পার্ক কত সুন্দর করে লেখা আছে এখানে। এগুলা কি রিয়াদ? কাঁঠাল। এই পার্কের মধ্যে অসাধারণ একটি পাহাড় দেখতে পাবেন। সেই পাহাড় থেকে ঝর্ণার পানি বেয়ে বেয়ে পড়ছে। এই কঙ্কাল আকৃতির বাড়িটির মধ্যে 3D মুভি দেখানো হতো, কিন্তু এখন স্থান পরিবর্তন করে অন্য পাশে নেওয়া হয়েছে। এই জায়গাটিতে আসলে আপনারা সিলেটের চা বাগানের ফিল অনুভব করতে পারবেন। এই সিঁড়িতে উঠলে মনে হয় দুই পাশে চা বাগান, মাঝখানে দাঁড়িয়ে আছি। ফ্লাওয়ার গার্ডেন বেড়ানোর পরে যারা বের হতে চান তাদের এই ড্রাগনের পেটের মধ্যে দিয়ে বের হতে হবে। ফ্যামিলি নিয়ে যারা ঘুরতে আসবেন এই স্পটটিতে আসলে অসাধারণ কিছু রাইড পেয়ে যাবেন, যেগুলোতে বাচ্চাদের আনন্দ দিতে পারবেন। বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য বেশ কিছু রাইড রয়েছে, যেগুলোতে উঠে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন।
দেখতে দেখতে আমাদের ব্লগটি এখানেই শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।